নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি একটা লাভ রিডিংয়ে। আজকের এই রিডিংটা সবার জন্য নয়, তাদের জন্য যাদের ভালোবাসার মানুষের সাথে এই মুহূর্তে যোগাযোগ নেই, বা তারা তাদের এক্সের চিন্তা করছে, বা যেই মানুষটির সাথে রিসেন্টলি ব্রেকআপ হয়ে গেছে, সেই মানুষের বা তোমার সেই ভালোবাসার মানুষের এই মুহূর্তের ফিলিংস কেমন আছে, তোমাকে ছেড়ে সে কেমন আছে, তোমার থেকে দূরে সে কেমন আছে, সে শুধুমাত্র দূরে চলে গেছে নাকি মন থেকেও নিজেকে দূরে সরিয়ে নিয়েছে, তার কি ফিলিংস আছে সেটা দেখব। দেন নেক্সট আমি দেখব যে সে কি এই মুহূর্তে অন্য কোনো সম্পর্কে আছে, বা অন্য কোনো মানুষের সাথে রিলেশনে আছে, নাকি তোমারই জন্য অপেক্ষা করছে। তো রিডিংটা অবশ্যই স্টার্ট করব, তার আগে কয়েকটা কথা বলে রাখি। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, প্রত্যেকের জন্যই, যে কোনো সানসাইন, যে কোনো মুন সাইনের মানুষেরা এই ভিডিওটা দেখতে পারো, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই দেখতে পারো। তবে যারা কমিউনিকেশনে আছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। আর এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যখনই দেখো না কেন তখনই তোমার সাথে রেজোনেট করবে। এটা একটা জেনারেল রিডিং, তাই 50 থেকে 60%ই মিলবে, এবং যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো তার থেকে হয়তো একটু বেশি মিলতে পারে। অনেকের সাথেই ভীষণ ভালো লাগে, যাদের সাথে পুরোপুরি রেজোনেট করে যায় জেনারেল রিডিং হওয়ার সত্ত্বেও। তো আমার আরও অনুপ্রেরণা জাগে যে আমি আবারও নতুন নতুন করে ভিডিও বানাই। আরও কিছু কথা বলে রাখি যে যেহেতু এটা জেনারেল রিডিং, তাই যে কোনো রকমের স্টেপ নেওয়া কিন্তু এই রিডিং থেকে নেওয়া ঠিক নয়। তার জন্য কিন্তু পার্সোনালি যোগাযোগ করা উচিত। অবশ্যই যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কাছে যে কোনো রকমের ক্রিস্টাল, যে কোনো ফর্মে ক্রিস্টাল পেয়ে যাবে। ক্রিস্টাল সম্বন্ধে যে কোনো এনকোয়ারির জন্য আমাকে কল করতে পারো। আমার কাছে কিছু এখানে র ক্রিস্টালও আছে, তোমরা সেগুলো দেখতেই পাচ্ছ। তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে ক্রিস্টালের বা রিডিংয়ের, আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। পার্সোনাল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। তো চলো আমি স্টার্ট করব রিডিংটা। সবার প্রথমে আমি দেখব যে তোমার যে পার্সন, সেই পার্সনের যে তোমার এক্স বা যার সাথে তোমার আজকে হয়তো সম্পর্ক নেই, সেই মানুষটা কি ভাবছে তোমাকে নিয়ে। দেখব আমার বন্ধুদের পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তে। পার্সনের নামটা মনের মধ্যে একদম বসিয়ে নেবে, তার মুখটা মনে করার চেষ্টা করবে, আর রিডিংটা পুরোটা মন দিয়ে দেখতে থাকবে, যাতে তোমরা বেশি থেকে বেশি তোমাদের সাথে রেজোনেট করতে পারো। যেগুলো তোমাদের সাথে মিলবে ঠিক আছে, অ্যাবজর্ব করো। যেগুলো মিলবে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দাও, কারণ এটা একটা জেনারেল রিডিং, এখানে অনেক মানুষের এনার্জি চ্যানেল হচ্ছে। দেখে নেব যে আমার বন্ধুদের মনের মধ্যে থাকা যে পার্সন, তার যে ভালোবাসার মানুষ, তার কারেন্ট ফিলিংস কি আছে। ওকে, একটা কার্ড এসে গেছে অলরেডি, 9 অফ পেন্টিকলস। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, গিভ মি কার্ড। এঞ্জেলস প্লিজ গিভ মি কার্ড। কারেন্ট ফিলিংস কি আছে? আচ্ছা, 5 অফ পেন্টিকলস। ওকে, নেক্সট দেখবো কুইন অফ কাপস। কি ব্যাপার বন্ধুরা, এখানে তো বেশ গড়বড়ে ব্যাপার বাবা। পেজ অফ কাপস, আচ্ছা, পেজ অফ পেন্টিকলস। এখানে তো পেন্টিকলসের কার্ড এসেছে, তার সাথে কাপসের কার্ড। বন্ধুরা, আমার মনে হচ্ছে এই মানুষটি সাথে তোমার সম্পর্কটা কিছুটা অন্য কোনো মানুষের জন্য ভেঙে গেছে। মানে তোমাদের মাঝখানে কিন্তু থার্ড পার্টির জন্য, অন্য কোনো মহিলা থার্ড পার্টির জন্য বেশি করে মনে হচ্ছে সম্পর্কটা ভেঙে গেছে। ঠিক আছে, এই মানুষটার কারেন্ট ফিলিংস যদি বলি, এই মুহূর্তে তার ফিলিংস কিন্তু মানে তোমাকে ছাড়া সে কোথাও না কোথাও কিন্তু ভালো নেই। তার কিন্তু একটা ফাইন্যান্সিয়াল সমস্যাও আমি দেখতে পাচ্ছি আছে। আজকে কিন্তু কোথাও না কোথাও যেই মানুষটা, মানে তোমার আর তার মাঝখানে যেটা দেখতে পাচ্ছি, যে অন্য কোনো মহিলা এসে ঢুকে পড়ার জন্য তোমাদের সম্পর্কটা কিন্তু খারাপ হয়ে গেছে। ঠিক আছে, সেই মানুষটা কিন্তু আজকের দিনে তোমাকে মনে করছে, এবং তার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে যে তোমাকে হারিয়ে সে যেন লস করে ফেলেছে। তুমি হয়তো তাকে অনেক বেশি ভালোবাসতে, তাকে অনেক বেশি কেয়ার করতে, তার অনেক বেশি তার প্রতি যত্নশীল ছিলে, তোমার একটা তার প্রতি অনেক বেশি ফিলিংস ছিল,
যেটা আজকে সে পাচ্ছে না সেগুলোকে সে মনে করছে এবং নিজেকে একটা লুজার ভাবছে। সে ভাবছে যে আমি হয়তো জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি, হ্যাঁ, নিজেকে যেন মনে হচ্ছে আমি ঘর ছেড়ে, মানে একটা নিজের ঘর ছেড়ে বাইরে গেলে যেটা হয় না, একটা কমফর্ট জোন থেকে সে বিতাড়িত হয়, তার আর ভালো লাগে না, এরকম একটা মনে হয়, নিজেকে একটা হোমলেস মনে হচ্ছে। তার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে তার মাথার ওপরে তোমার যে ছত্র ছায়াটা ছিল সেটা আজকে নেই। এবং সে কিন্তু কোথাও না কোথাও তোমার দিকে কিন্তু ভালোবাসার কাপটা আবারও বাড়িয়ে দিতে চায়। সে চায় যে পুরনো যেটা হয়ে গেছে আবারও যদি কোনোভাবে তোমার কাছ থেকে প্রপোজাল সে পেত, বা কোনোভাবে তোমার কাছে সে যদি প্রপোজাল দিতে পারতো, তাহলে হয়তো ভীষণ ভালো হতো। এবং পুরনো সব কিছু ভুলে আবার যদি নতুন করে শুরু করতে পারতাম তাহলে ভালো হতো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে আমি পেজ অফ প্যান্টিকলসের নিচে দেখতে পাচ্ছি কিং অফ প্যান্টিকলস, তারপরে এম্পেরর। আমার মনে হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। হয়তো শুরুটা একটা বন্ধুত্ব দিয়ে হয়েছিল, কিন্তু সেটা পরপর আস্তে আস্তে কিন্তু একটা ভালোবাসার রূপ নিয়েছিল। কিন্তু থার্ড পার্টির জন্য বা তার জীবনে অন্য কোনো মহিলা বা অন্য কোনো বন্ধু, পুরনো এক্স হয়তো তার জীবনে আবার ফেরত আসার জন্য তোমাকে সে আবারও ছেড়ে দিয়ে চলে গেছে, বা এই মুহূর্তে সে তোমার থেকে আলাদা আছে। কিন্তু কোথাও না কোথাও তোমার থেকে আলাদা থাকলেও সে কিন্তু মানসিকভাবে তোমার থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিতে পারেনি। আজকে কিন্তু তার কাজের জায়গাতেও ঠিক মন বসেনি, কাজ তো করছে কিন্তু মনটা যেন তোমার কাছেই কোথাও না কোথাও পড়ে আছে। আমার মনে হচ্ছে তোমাদের পার্টনারের রিসেন্টলি কিছু ফাইন্যান্সিয়াল লসেস হচ্ছে। এবার বলতে পারো যে এখানে লাভ রিডিংয়ে ফাইন্যান্স কী করে এলো? হয় না, কিছু কিছু সময় কিছু কিছু জিনিস চ্যানেল হয়, তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে তোমার পার্টনার কিন্তু ফাইন্যান্সিয়াল লস বা ফাইন্যান্সিয়াল প্রবলেম বা কোনো যেই বাসস্থান সেখানে কোনো কিন্তু সমস্যা হয়েছে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে, সেই নিয়েও কিন্তু একটা ভাবনা চিন্তা করছে। কিন্তু এই মানুষটির মনের মধ্যে তোমার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, কোথাও না কোথাও তোমার দিকে আবারও এগোতে চাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও, সে কিন্তু বারবার ভাবছে, আচ্ছা এই সম্পর্কে কি আমার এগোনো ঠিক হবে? এই মানুষটা কি সত্যিই আমার জন্য বেটার হবে? এই মানুষের কাছে আমার ইমোশনটা কি ইনভেস্ট করাটা ঠিক হবে? এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু তার মনের মধ্যে চলছে, ঠিক আছে। আরও তার ফিলিংসের আমি কয়েকটা কার্ড দেখে নেব। কারেন্ট ফিলিংস কী আছে আমার বন্ধুদের, ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী আছে আরও দেখে নেব এখানে। আচ্ছা, 5 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, আচ্ছা কিং অফ সোর্স এসেছে। এখানে যেটা বুঝতে পারছি, তার ফিলিংসে কিন্তু যাই থাকুক, সে কিন্তু তার আশেপাশের মানুষদের সাথে এমনটাই দেখাচ্ছে যে তোমার জন্য তার কিচ্ছু যায় আসে না। এবং এই সম্পর্কের বিরুদ্ধে তার আশেপাশে কিছু মানুষ আছে, মানে কিছু মানুষ আছে যারা চায় না যে তোমার এবং তোমার পার্সনের মধ্যে সম্পর্কটা হোক। তারা কিন্তু নানাভাবে এই সম্পর্কের মধ্যে একটা বাধা ক্রিয়েট করছে এবং তোমার পার্সনের কানের মধ্যে বিষ ঢালছে বলতে পারো, বা কিছু এমন কথা বলছে যেখান থেকে তোমার পার্সন মানে ভাবছে যে না থাক, দরকার নেই, এই সম্পর্কটা হয়তো আমার জন্য স্ট্রাইক নাও করতে পারে, বা আমার জন্য হয়তো সঠিক নাও হতে পারে। তো এখান থেকে মনে হয় মুভ অন করে যাওয়াই ভালো হবে। কোথাও না কোথাও গিয়ে দিনের শেষে তার মনটা কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু সে কিন্তু তোমাকে ভিক্টরি দিতে চায়, তোমার কাছে আবারও ফেরত আসতে চায়, আবারও একটা রিইউনিয়ন করে নিতে চায়। এবং সে কিন্তু মানে চাই এমন একটা ভাবনা চিন্তা, আমার মনে হচ্ছে যে সে চায় যে তুমি নিজে থেকে এসে ওর সাথে যোগাযোগ করো। মানে সে তার ভাষাটা বা সে তার ফিলিংসটা কিন্তু নিজে থেকে বলতে চাইছে না, সে চাইছে যে তুমি নিজে এসে বলো, তুমি মাথাটা নিচু করে বলো, তুমি আগে আসো। এরকম একটা কিন্তু তার ভাবনা চিন্তার মধ্যে আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি। আর এই মানুষটি কিন্তু ভীষণ কেরিয়ার ওরিয়েন্টেড, সে কিন্তু তার মানে সর্বোপরি সব কিছুর শেষে কিন্তু তার কাজটাকে বেশি প্রায়োরিটি দেয়, তার কাজের সাকসেসটাকে বেশি প্রায়োরিটি দেয়। আর বন্ধু বান্ধবে ভীষণ মাতামাতি করে। বন্ধু বান্ধব কিন্তু তার জীবনে একটা আলাদাই একটা প্রায়োরিটির জায়গায় আছে, যেখান থেকে কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে
মেন সমস্যাটা তৈরি হয়। হ্যাঁ, তার জীবনে কিন্তু একাধিক বন্ধু বান্ধবী ভীষণ আছে এবং তাদের সাথে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এনজয় করা, যেটা হয়তো কোথাও না কোথাও তোমার পছন্দ নয় বা তোমার পছন্দ ছিল না, কিন্তু সে বলতো যে না, এগুলো মেনে নিতে হবে, এইগুলোর সাথে আমাকে মেনে নিতে হবে, এরকম একটা মানসিকতা কিন্তু এই মানুষটির মনের মধ্যে আছে। তবে এই মানুষটি কিন্তু তোমাকে ভীষণ মিস করছে, জানো তো। কোথাও না কোথাও মনে হচ্ছে যে আমি যেন জীবনে একটা ভালো বন্ধুকে আমি লস করে ফেললাম। একটা মানে আমরা দুজনে তো একটা ভালো বন্ধু হয়েও থাকতে পারতাম। মানছি সম্পর্কে অনেক বাধা বা অনেক সমস্যা, বা এই সম্পর্কটা হয়তো টেকবার নয়, কোনো বিপরীত পরিস্থিতি অবস্থায় আছে, হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাদের ক্ষেত্রে তো সম্পর্কটা কন্টিনিউ করা এমনিতেই প্রবলেমেটিক। তো সেখানে সে এটাই ভাবছে যে ভালোবাসাটা টিকে না থাকলেও যেন আমাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব থাকুক, আমাদের দুজনের মধ্যে একটা কমিউনিকেশন থাকুক। এমনটা না হোক যে কেউ কারো মুখ দেখা দেখি নেই বা একবারে বিচ্ছিন্ন, সেটা কিন্তু তোমার পার্সন চাইছে না। কোথাও না কোথাও কিন্তু সে তোমার সাথে আবারও নতুন করে একটা কমিউনিকেশন, নতুন করে যোগাযোগ কিন্তু ভীষণভাবে চাইছে। এবং তুমি যে তার কেয়ার করতে, তুমি যে তার টাইম টু টাইম খবর নিতে, তার খেয়াল রাখতে, তাকে একটা ভালোবাসার মধ্যে আবদ্ধ করে রেখেছিলে, সেই জায়গাটা কিন্তু তোমার পার্সন ভীষণভাবে মিস করছে। এবং আজকে তার একটুখানি ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে, বেশ কিছুদিন, লাস্ট 5 দিন কমপক্ষে, তারও বেশি হতে পারে, তার কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বাড়িতে কোনো সমস্যা চলছে। সেই সময় কিন্তু মানে তোমার একটা হেল্প, তোমার একটা সাহায্য, তোমার একটা ভালোবাসা, প্রত্যেকটা ক্ষণে তুমি যেমন তার পাশে ছিলে, সেটাকে কিন্তু সে ভীষণ মিস করছে। তার মনে হচ্ছে আজকে যদি তুমি তার পাশে থাকতে, তার হয়তো এই যুদ্ধটা বা এই লড়াইটা বা এই সময়টা অনেকটা সহজ হয়ে যেত তার জন্য, সে আরও বেশি ভালো করে লড়তে পারতো। এই মানুষটি কিন্তু পুরনো সব কিছু মিটিয়ে নিয়ে তোমার সাথে একটা বন্ধুত্ব স্থাপন কিন্তু ভীষণভাবে করতে চাইছে, এবং নতুন করে একটা ভালোবাসার শুরু কিন্তু তার মনের মধ্যে করার একটা ইচ্ছে ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি। তার কারেন্ট ফিলিংসে কিন্তু তোমার জন্য ওভারঅল একটা ভালোবাসা আছে, চাপা ভালোবাসা আছে, কিন্তু এই মানুষটি না কিছুটা ইগোয়েস্টিক, মানে স্বাধীন চেতা, নিজের মতো করে চলবো, নিজের ভাবনায় চলবো, নিজের বন্ধু বান্ধব কাজকর্ম নিয়ে থাকবো, তার সাথে সাথে তুমি থাকবে এবং এই সব কিছুর সাথে তাকে মেনে নেবে, এরকম একটা ভাবনা চিন্তা কিন্তু এই মানুষটির মনের মধ্যে আছে। তবে এই মানুষটির জীবনে কিন্তু একাধিক সম্পর্ক আসে যায় এবং আসবেও, সেটা কিন্তু দেখাচ্ছে। ওকে, কারেন্ট ফিলিংস কিন্তু তোমার জন্য ওভারঅল বেশ ভালো। এরপরে আমি যেটা দেখব, সেটা এই ডেকটা থেকে আমি দেখে নেব যে এই পার্সনটা কি বর্তমানে অন্য কোনো সম্পর্কের মধ্যে আছে, তুমি ছাড়া কি বর্তমানে সে কারোর সাথে সম্পর্কে আছে, সেটা আমি দেখে নেব। ওকে, দেখব যে আমার বন্ধুদের ভালোবাসার মানুষটি কি অন্য কোনো সম্পর্কে আছে, অন্য কারোর সাথে কথাবার্তা বলছে, অন্য কোনো সম্পর্কে আছে, দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, গিভ মি কার্ড প্লিজ, অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। আবারও এসেছে 6 অফ ওয়ান্ডস, ওকে, 5 অফ সোর্ডস। আচ্ছা, দ্য হাই প্রিস্টেস। অবশ্যই এই মানুষটি অন্য কোনো সম্পর্কে আছে এবং একটি নয় একাধিক, তার কাছে কিন্তু একাধিক অপশন আছে এবং সেখান থেকে কিন্তু সে ডিসিশন নিতে পারছে না অ্যাকচুয়ালি যে তার কার দিকে আগানো উচিত, কার সাথে সম্পর্কটা ঠিক করা উচিত, বা তোমার দিকে আগানো উচিত নাকি এই মুহূর্তে যেই মানুষটির একটা প্রপোজাল এসেছে, একটা প্রপোজাল তো এসেছে 100% তোমার পার্সনের জীবনে। হ্যাঁ, তো সেখান থেকে সেটা সেই কানেক্ট করুক বা তার কাছে কেউ কানেক্ট করুক, একটা কিন্তু প্রপোজাল অপশন অলরেডি তার হাতে আছে। সে সেটাই ভাবছে যে তার সাথে সম্পর্কটা আমার ঠিক করে নেওয়া ঠিক হবে নাকি তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করা ঠিক হবে, সেটা নিয়ে কিন্তু একটা তার মনের মধ্যে একটা ভীষণ দ্বন্দ্ব, ভীষণ ভাবনা চিন্তা কিন্তু চলছে। এবং সেখান থেকে কিন্তু সে কিছুটা
মানে অ্যাগ্রেশনে চলে আসছে, কখনো কখনো তার কিন্তু কমিউনিকেশনের সমস্যা হচ্ছে, কোথাও না কোথাও গিয়ে সে যেন নিজের মন এক কথা বলছে, মাথা এক কথা বলছে, সে কিন্তু ডিসিশন নিতে পারছে না। তবে এই মুহূর্তে তোমার পার্সন কিন্তু কাউকে ডেট করছে, হতে পারে একটা খুব ভালো বান্ধবী হিসাবে, হতে পারে তার স্ত্রী যদি হয়ে থাকে, স্ত্রীর সাথে সম্পর্কটা কিন্তু সে বেশ ভালো কন্টিনিউ করছে, বা তোমার যদি তুমি একটা মেয়ে হয়ে থাকো তাহলে তোমার পার্সন কিন্তু অবভিয়াসলি অন্য কারোর সাথে, বা তুমি ছেলেই হয়ে থাকো ওটা কেন, অন্য কোনো সম্পর্কে কিন্তু সে জড়িয়ে পড়ছে আস্তে আস্তে। তার কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু অন্য কোনো একটা সম্পর্ক ঘুরছে, এবং অলরেডি কিন্তু সে কারোর সাথে কথাবার্তা বলছে। এখন হয়তো খুব ডিপ একটা লাভ না হলেও তার সাথে একটা বেশ ভালো বন্ধুত্বপূর্ণ হিসাবে কিন্তু কথাবার্তা বলছে। পরে গিয়ে তোমাদের দুজনের কমিউনিকেশন না হলে হতে পারে এই মানুষটি তার জীবনে একটা স্টেবল জায়গা তৈরি করে নিতে পারে, ঠিক আছে। আর যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, তাদের জন্য কিন্তু তার ওয়াইফ বা তার হাজব্যান্ডের সাথেও কিন্তু সম্পর্কটা বেশ ভালো হয়ে যেতে চলেছে, এটা কিন্তু দেখাচ্ছে। তোমাদের দুজনের মধ্যে যদি কমিউনিকেশন না হয়, পরবর্তীতে কিন্তু এই সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছেদ আসতে পারে পার্মানেন্টলি, এবং সেই মানুষটি কিন্তু অন্য কোনো সম্পর্কের মধ্যে ইনভলভ হওয়ার জায়গা দেখাচ্ছে। তবে এই মানুষটির জীবনে কিন্তু এখন অলরেডি কোনো পার্সন আছে যার সাথে সে কিন্তু কমিউনিকেট করছে। ওকে, আমি যেটা দেখতে পেলাম আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু জেনারেল রিডিং। তোমার যদি পার্সনের সাথে তার আসলেই কি ফিলিংস চলছে, সে আসলে আগে স্টেপ নেবে নাকি তোমার আগে স্টেপ নেওয়া উচিত, নাকি এই সম্পর্কটা জোড়া লাগানো সম্ভব, এই সমস্ত ডিটেলে জানতে গেলে পার্সোনালি হয়তো আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি পার্সোনালি কিছু রেমেডিস দিয়ে দেবো, যদি জায়গা থাকে ক্রিস্টাল সাজেশন সব কিছু ফ্রিতে আছে, শুধু রিডিং চার্জেস পে করতে হয়। সেখানে কিন্তু তোমরা রিডিংয়ের মাধ্যমে জেনে নিতে পারো। থ্যাংক ইউ সবাইকে। আশা করছি আমার এই রিডিংটা তোমাদের অনেক মনের প্রশ্ন সমাধান করেছে। পজিটিভ এনার্জি অবশ্যই ক্লেম করবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারো পার্সোনাল রিডিংয়ের জন্য। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইউনিভার্স, গড, এঞ্জেলসের ব্লেসিংস যেন সবসময় তোমাদের সাথে থাকে। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আবারও আমার মাধ্যমে আমার বন্ধুদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য, তাদের হেল্প করানোর জন্য, এবং তাদেরকে অনেক অনেক পজিটিভিটি এবং অ্যাবান্ডেন্স, লাভ অ্যাবান্ডেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।